তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তোমাদের সকলের নিশ্চয়ই এটা মনে আছে যে আমি আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবে সম্ভবত ডাব্লিউডাব্লিউই রয়্যাল রাম্বল কিংবা রেসেলমেনিয়ার মতো বড় বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়তো ফিউচারে আমরা দেখতে পাবো। হয়তো এবার সেটাই সত্যি হতে চলেছে। কারণটা হচ্ছে যে আমেরিকার একটা শো আছে MMA আওয়ার্স নামে, এখানে ডাব্লিউডাব্লিউর অনেক বড় বড় সুপারস্টাররা তাদের ইন্টারভিউ দিতে আসে। করিডোর শো কিছুদিন আগে এসেছিলো। তো এবারে কী হয়েছে যে সৌদি আরবের যে জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটির চেয়ারম্যান রয়েছে তিনি এখানে ইন্টারভিউ দিয়েছে। আর এই ইন্টারভিউতে তিনি বলেছেন যে তারা চেষ্টা করছে ডাব্লিউডাব্লিউর সাথে এমনটা ডিল করার চেষ্টা করছে যে 2026 কিংবা 2027 সালের রয়্যাল রাম্বল যেন সৌদি আরবে করানো হয়। আর এটা যেহেতু জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটির চেয়ারম্যান নিজে কনফার্ম করেছে, তো তোমরা ধরে নিতে পারো যে এই বিষয়ে ডাব্লিউডাব্লিউর সাথে তাদের কথা চলছে। মানে ডিল এখনও পর্যন্ত সাইন হয়নি, তবে হয়তো সাইন হয়ে যাবে। আর আমরা জানি যে সৌদি আরবে তো টাকার কোনো অভাব নেই, তারা যেটা চায় সেটা করিয়ে নেয় টাকা দিয়ে। আর ডাব্লিউডাব্লিউ সবসময় তো যেখানে বেশি টাকা পাবে সেখানেই যাবে, তারা বেস্ট ফর বিজনেস দেখে। তো এটা তো কনফার্ম যে আমেরিকায় রয়্যাল রাম্বল করানোর থেকে সৌদি আরবে রয়্যাল রাম্বল করালে ডাব্লিউডাব্লিউর বেশি পরিমাণ টাকা ইনকাম হবে। আর রেসেলমেনিয়ার ক্ষেত্রেও সেটা, রেসেলমেনিয়া যদি সৌদি আরবে হয় তো আমেরিকার থেকে অনেক বেশি পরিমাণ টাকা তারা কামাতে পারবে। আর ডাব্লিউডাব্লিউ টাকা যেখানে বেশি পাবে সেখানেই যাবে। তো আমরা হয়তো 2027 কিংবা 2026 সালের রয়্যাল রাম্বল কিংবা পরপর 2 বছরই আমরা রয়্যাল রাম্বল সৌদি আরবে দেখতে পেতে পারি। আর আমি তো অবাক হব না যদি আমরা এরপরে রেসেলমেনিয়া পর্যন্ত সৌদি আরবে হতে দেখতে পাই। তো এই একটা জিনিস আমরা জানতে পারলাম। আগে একটা রুমার এসেছিল, মানে রুমার তো নয়, সৌদি আরবের জেনারেল অথরিটির এন্টারটেনমেন্টের যে চেয়ারম্যান ছিল তিনিই বলেছিলেন। আর এখন তিনি আরও বেশি কনফার্মেশন দিয়ে দিলেন এই বিষয়টার উপরে যে সৌদি আরবে 2026 কিংবা 2027 সালে হয়তো রয়্যাল রাম্বল আমরা দেখতে পাবো। তো দেখা যাক, কোনো নিউজ আসলে বা কোনো কিছু কনফার্ম ডিল সাইন হয়ে গেলে তোমরা তো আমার চ্যানেলে আপডেট পেয়েই যাবে। এবার তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি খুশি যে সৌদি আরবে রয়্যাল রাম্বল হচ্ছে বা পরে রেসেলমেনিয়া হতে পারে। আর আমি তো বলবো আমাদের খুশি হওয়া না হওয়াতে কিছু যায় আসে না, কারণ আমেরিকাতে হোক বা সৌদি আরবে আমাদের কী বা যায় আসে। হ্যাঁ, একটা জিনিসই পার্থক্য যে আমেরিকাতে হলে আমাদের ভোরবেলা উঠে দেখতে হয়, আর সৌদি আরবে হলে আমরা আরামসে রাতের বেলা সেটা দেখতে পেতে পারি। তো এবার কথা বলা যাক টিফনি স্ট্র্যাটনের একটা কন্ট্রোভার্সি নিয়ে, যার ফলে টিফনি স্ট্র্যাটনের ক্যারিয়ারে অনেক বড় প্রভাব পড়তে পারে। আর আমি জানি টিফনি স্ট্র্যাটন তোমাদের খুবই ফেভারিট, অনেকের তো স্বপ্নে তো টিফনি স্ট্র্যাটন আসে। তো এবার বলা যাক যে আসা যাক যে কন্ট্রোভার্সিটা কী নিয়ে হয়েছে। তো জাস্ট এটা ডাব্লিউডাব্লিউ একটা স্টোরি লাইনের পার্ট ছিল যে ব্যাক স্টেজেতে টিফনি স্ট্র্যাটন জেড কার্গিলকে একটা চাপড় মেরে দেয়। আর সেই ভিডিওটা কী হয় যে টিফনি স্ট্র্যাটন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিফনি স্ট্র্যাটন এখানে কী করেছে, সে বেশি পাকাও মেরে এখানে ব্যাকগ্রাউন্ডে চাপড় মারার সময় ব্ল্যাক বিচ নামে এই কথাটা, মানে এই সাউন্ডটা অ্যাড করে দিয়েছে এডিট করে। তো ব্ল্যাক বিচ মানে তোমরা কি সেটা তো জানো, বিচ মানে কি সেটা নয় নাই বা বললাম, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না গুগলে সার্চ করে দেখে নেবে। তো এইটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আমেরিকাতে রেসিজম খুবই বেশি চলে, কারণ সেখানে সাদা চামড়া আর কালো চামড়ার মানুষের মধ্যে বহুত ভেদাভেদ করা হয়। আমেরিকাতে যেমন সাদা চামড়ার মানুষও অনেক রয়েছে, তেমনি কালো চামড়ার মানুষও অনেক রয়েছে। আর এই সাদা চামড়ার বেশ কিছু মানুষ রয়েছে যারা কালো চামড়ার মানুষকে একদম দু চোখে দেখতে পারে না। আর তারা সামনে তো দেখায় যে হ্যাঁ আমরা কোনো রকম রেসিস্ট নই, আমরা ভেদাভেদ করি না, কিন্তু পেছনে তাদের মনের মধ্যে একদম কালো চামড়ার মানুষের প্রতি একটা ক্ষোভ রয়েছে, সেটা আমরা প্রায় দেখতে থাকি। তো দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর এই আমেরিকানরা এখনও কালো সাদা নিয়ে পড়ে রয়েছে। তো এখানে টিফনি স্ট্র্যাটনের দেখতে গেলে একটা রেসিজমেরই পরিচয় দিয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে যে ভিডিওতে কিন্তু অরিজিনালি এরকম কিছুই ছিল না। ভিডিওতে আমরা জাস্ট ছিল যে টিফনি স্ট্র্যাটন যেহেতু একজন হিল, সে জেড কার্গিলকে একটা চড় মারবে, জাস্ট এটা একটা স্টোরি লাইনের পার্ট। কিন্তু টিফনি স্ট্র্যাটন কী করেছে, নিজে থেকে এই ব্ল্যাক উইচ কথাটা অ্যাড করে দিয়েছে। তো এর থেকে তো এটাই প্রকাশ পাচ্ছে যে টিফনি স্ট্র্যাটনও একজন রেসিস্ট, আর তার মনে মনে কালো চামড়ার মানুষদের প্রতি কোনো রকম সম্মান নেই, সে কালো চামড়ার মানুষদের দু চোখে দেখতে পারে না। তার ফলেই সে নিজে থেকে এডিট করে ভিডিওর মধ্যে ব্ল্যাক উইচ কথাটা অ্যাড করেছে। আর এর ফলে কী হয়েছে যে এইটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে টিফনি স্ট্র্যাটনকে প্রচণ্ড পরিমাণে ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে। সবাই টিফনি স্ট্র্যাটনকে ক্রিটিসাইজ করছে যে তুমি একজন রেসিস্ট, তুমি কী করে এরকমভাবে এডিট করে একটা অরিজিনাল ক্লিপকে এডিট করে এরকম বানাতে পারো, মানে কালো চামড়ার মানুষরা কি মানুষ না, এরকম টাইপেরই তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। আর দেখতে গেলে একদম সত্যি, এমনটা তো নয় যে সে ভিডিওটা চলাকালীনই সে ব্ল্যাক উইচ কথাটা বলেছে, এই কথাটা তো সে পরে এডিট করে অ্যাড করেছে। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে টিফনি স্ট্র্যাটনের মনে
কালো মানুষদের প্রতি কোনো সম্মান নেই, আর সে মনে মনে একজন রেসিস্ট, আর সে কালো চামড়ার মানুষদের হেট করে। তো এখানে তো কিছু বলার নেই, যে যার নিজের চয়েস। তবে এটার জন্য তার ক্যারিয়ারে অনেক প্রভাব পড়তে পারে, কারণ আমরা দেখেছি যে ডাব্লিউডাব্লিউ সবাইকে ক্রিয়েটিভ ফ্রিডম তো দিয়েছে, কিন্তু এতটাও দেয়নি যে তোমরা এত বড় একটা বিষয় নিয়ে কথা বলতে পারো। আর আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে এরকম অনেক কন্ট্রোভার্সির জন্য বেশ কিছু সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়েছে। যেমন রিসেন্ট টাইমে ধরে নিতে পারো ম্যাট রিডাল ডাব্লিউডাব্লিউর একটা বলতে গেলে বড় স্টারই ছিল, কিন্তু তার যেহেতু সে ড্রাগস বহুত নিত, তার ড্রাগসের জন্য বেশ কন্ট্রোভার্সি হয়েছিল, তো সেই ড্রাগস নেওয়ার কারণে তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর আবার টিফনি স্ট্র্যাটন একটা রেসিজমের পরিচয় দিয়েছে নিজে থেকে। তো এখানেও আমরা হয়তো টিফনি স্ট্র্যাটনের সাথে কিছু হবে না, কিন্তু বলা যায় না, এই রেসিজম আমেরিকাতে একটা অনেক বড় ফ্যাক্টর আর অনেক বড় একটা সমস্যা। তো যেহেতু এখানে তার রেসিজমের একটা পরিচয় পাওয়া গেছে, তো বলা যায় না, হয়তো এর প্রভাব তার ক্যারিয়ারেও পড়তে পারে, আবার নাও পড়তে পারে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউতে টিফনি স্ট্র্যাটনের সাথে কি হয়, কারণ এই কাজটা করে টিফনি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। ডাব্লিউডাব্লিউ যদি টিফনির এগেনস্টে কোনো রকম স্টেপ নাও নেয়, তাও বলবো যে সমস্যা তো আছে, কারণ আমরা জানি যে ডাব্লিউডাব্লিউতে এই মুহূর্তে অনেক কালো চামড়ার সুপারস্টার, অনেক কালো চামড়ার মানুষ কাজ করছে। তো তারা কারা তোমরা জানো, যেমন ববি ল্যাসলি, নেওমি, বিয়াঙ্কা ব্লেয়ার, জেড কার্গিল, কার্মেলো হেজ, অনেক রকম কালো চামড়ার মানুষরা রয়েছে। তো এদের চোখে টিফনির সম্মানটা অনেকটাই নেমে যাবে, কারণ এরা বুঝেই গেছে যে টিফনি একজন রেসিস্ট। তো দেখা যাক এবার ফিউচারে কি হয়। আমরা ফিউচারে টিফনি স্ট্র্যাটনকে নেক্সট ওমেন্স চ্যাম্পিয়ন হিসাবে এক্সপেক্ট করেছিলাম, আর হয়তো আমরা আর কিছুদিনের মধ্যে টিফনিকে চ্যাম্পিয়নশিপও জিততে দেখতাম, কিন্তু এইটা হয়তো তার পথে বাধা হতে পারে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ কোনো রকম স্টেপ তার এগেনস্টে নেয় কি না। তো এবার কথা বলা যাক বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিলের ব্রেকআপ নিয়ে। তো ব্রেকআপ কেন বলছি, কারণ হচ্ছে যে আমরা যেমনটা জানি যে বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিলের মধ্যে ম্যাচ হবে, এটা একেবারে প্রায় কনফার্ম। যেমন পরের বছর রেসলম্যানিয়ার জন্য রোমান রেন্স ভার্সেস রকের ম্যাচটা একেবারে কনফার্ম, তেমনি তো আমি আরেকটা ম্যাচ কনফার্ম করে দিতে পারি যে পরের বছর আমরা বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস জেড কার্গিলের ম্যাচ অবশ্যই দেখতে পাবো। কিন্তু হচ্ছে যে এখন এরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আর এমনটা তো নয় যে এরা সারা জীবন ট্যাগ টিম চ্যাম্পিয়ন থাকবে, এদেরকে একদিন একদিন তো হারতেই হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এদেরকে হারানোই খুব মুশকিল, কারণ জেড কার্গিলকে হারাবে এটা তো এখন আমরা ভাবতেই পারি না। জেড কার্গিলকে ডাব্লিউডাব্লিউ প্রচণ্ডই স্ট্রং বুক করে, একেবারে রন্ডা রাউজির লেভেলে বুক করে, আর বিয়াঙ্কা ব্লেয়ারও খুব একটা সহজে কিন্তু ম্যাচ হারে না। তো এরা দুজন যখন এক টিমে রয়েছে আর এরা চ্যাম্পিয়ন, তো এদেরকে হারানো খুবই মুশকিল। তাই আমরা খুব সম্ভবত এদের মধ্যে একটা ঝামেলা দেখতে পাবো, আর দুজনের মধ্যে যে কোনো একজনের হিল টার্ন হবে। এটা তো আমি পুরো কনফার্ম বলতে পারি যে এদের মধ্যে যে কোনো একজনের হিল টার্ন হবে, আর আমার মনে হচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ারের হিল টার্ন করার চান্স জেড কার্গিলের থেকে বেশি আছে। আর বিয়াঙ্কা ব্লেয়ারের হিল টার্নের ফলেই এরা ট্যাগ টিম টাইটেল হারবে, আর তারপর এদের মধ্যে রাইভালরি শুরু হবে। আর রেসলম্যানিয়া 41-এ গিয়ে আমরা ওমেন্স ডিভিশন থেকে একটা ড্রিম ম্যাচ দেখতে পাবো, যেটা হচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস জেড কার্গিল। তবে এখন আপাতত এদের মধ্যে কোনো রকম ঝামেলা হবে না, কারণ রেসলম্যানিয়া হতে এখন অনেক দেরি, প্রায় বলতে গেলে এখনও প্রায় 10 মাস কিংবা 11 মাসের মতো টাইম বাকি আছে। তো এখন থেকেই যদি এরা হিল টার্ন করে ঝামেলা করে নেয়, তাহলে তো আর বলতেই হবে না। এখন আমার মনে হয় যে এরা বেশ কিছু সময় এরা সেম পেজেই থাকবে, আর এরা এখন চ্যাম্পিয়নও থাকবে। ঠিক রেসলম্যানিয়া হওয়ার কিছু সময় আগে এদের মধ্যে একজনের হিল টার্ন হবে, আর তারপরে এদের মধ্যে রাইভালরি স্টার্টও হয়ে যাবে। তো এই একটা জিনিস আমি পুরোপুরি কনফার্ম বলতে পারি। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের নিউজ ভিডিওতে।